করলাম। যখন এই অবস্থা দেখলেন, তাকে খাওয়ার আদব শিক্ষা দিলেন, তিনটা আদব শিক্ষা দিলেন। ইয়া গোলাম সাম্মিল্লাহ, তুমি যখন খাওয়া শুরু করবে আল্লাহর নাম নিয়ে তারপরে খাওয়া শুরু করবে। আদব শিখাইলেন। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাওয়ার মধ্যে বরকত হয়। আল্লাহ রাসূল তাকে এই একটা আদব শিখাইলেন। দুই নম্বর আদব শিখাইলেন, ওয়াকুল বিয়ামিনি, ডান হাতে খাবা, বাম হাতে কখনো খাদ্য গ্রহণ করবা না। আমাদের সমাজে তো এখন বাম হাতে খাওয়া হলো কি ফ্যাশন, ওটা হলো বড় ভদ্রতা। আর আল্লাহ রাসূল শিক্ষা দিতেছেন ছোট্ট বাচ্চাকে, কুল বিয়ামিনি, তুমি ডান হাতে খাও। এটা হলো খাওয়ার অন্যতম একটি আদব। এরপরে বলছেন ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তুমি তোমার দিকের দিক থেকে খানা খাও, আরেকজনের দিকে তুমি হাত মাইরো না। আল্লাহ রাসূল এইভাবে ছোট ছোট বাচ্চাদেরকে দ্বীন শিক্ষা দিতেন, পাশাপাশি আদব আখলাক এটাও আল্লাহ রাসূল শিক্ষা দিতেন। এমন আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নাহলিন আফজালা মিন আদাবিন হাসান, যে কোন বাপ তার সন্তানকে যদি উপহার দিতে চায়, কত রকমের উপহার দেয়। আল্লাহ রাসূল বলেন, বাবার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হলো তাকে সুন্দর আখলাক, তাকে সুন্দর আদব কায়দা, তাকে শিক্ষা দেওয়া। এটা হলো বাবা মার পক্ষ থেকে সন্তানের প্রতি শ্রেষ্ঠ উপহার। আলহামদুলিল্লাহ, আমাদের এই যে কওমি মাদ্রাসা, এই ঝালকাঠি জেলা কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ, এই কওমি মাদ্রাসাগুলোর পরিবেশ আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আল্লাহ রাসূলের সুন্নাহ এবং তার আদর্শকে সামনে রেখে এভাবেই গড়ে তুলেছেন যে একটা ৫-৬ বছরের বাচ্চা যখন মাদ্রাসার মক্তবে আইসা ভর্তি হয়, তাকে পর্যায়ক্রমে প্রত্যেকটা কাজ আল্লাহর নামে শুরু করা, প্রত্যেকটা কাজে আল্লাহর বদলানো, আল্লাহ রাসূলের শিখানো সুন্নাত অনুযায়ী প্রতিটা কাজ করা, এটা শিক্ষা দেওয়া হয় এবং এইভাবে তাদেরকে অভ্যস্ত রূপে গড়ে তোলার চেষ্টা করা হয়। কি বলেন, ঠিক নয়? আলহামদুলিল্লাহ, আমাদের নুরানি বিভাগ, নুরানিতে যে বই আছে, বইয়ের মধ্যে একটা মানুষের নিয়মিত যে সকল প্রয়োজনীয় কাজ করতে হয়, মানুষকে খাওয়া দাওয়া করতে হয়, ওযু ইস্তেঞ্জা করতে হয়,